হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের দিন আপনাদের সঙ্গে আমি মটর পনিরের রেসিপিটা শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে এগ তড়কার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেটাই করব। এখানে আমি তড়কার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা মতো আগে। এগুলো ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে কুকারের মধ্যে দিয়ে দেবো। এখানে সব ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে তারপর এর মধ্যে ঠিক পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশিও না বা কমও না, ডালটা যেন ডুবে থাকে এরকম জল দেব। দিয়ে আমি এটাকে বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। তারপর আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দেব, দিয়ে এর মধ্যে আমি 4টে ডিম ভুজিয়া করে নেব। আমি 4টে ডিমের মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা হাতে ভুজিয়া করে নেব। ভুজিয়াগুলো একটু বড় বড় সাইজের রাখবো, একদম ছোট ছোট করব না। সামান্য একটু লবণ দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ভুজিয়া করে নেব। দেখছেন ভুজিয়াটা আমি খুব ছোট ছোট করিনি, একটু বড় রেখেছি। এদিকে আমি এখানে দুটো পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কুচিয়ে নেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আমি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে গোল্ডেন করে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর পেঁয়াজের কালার চলে এসছে। এর মধ্যে আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো। আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো কুচানো টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা লোতে দিয়ে এর মধ্যে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দেবো। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফ্লেমটা আমি লোতে রেখেছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপর সামান্য একটু জল দিয়ে তারপর আমি ফ্লেমটা হাইতে রেখে এটাকে একটু কষিয়ে নেব। ভালো করে আমি টমেটো মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। এটা কষিয়ে নিয়ে টমেটোটা একদম সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 প্যাকেট তড়কার মশলাগুলো যে পাওয়া যায়, 2 প্যাকেট তড়কার মশলা অ্যাড করে দেবো। আমি যে পরিমাণ ডাল নিয়েছি 400 গ্রাম মতো, তার জন্য 2 প্যাকেট হলেই হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তড়কার মশলাটা। এবার আমি ওই ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। ডিমের ভুজিয়াটা দিয়ে ভালোভাবে আবার আমি মিশিয়ে নেব। এখানে আবার আমি ফ্লেমটা লোতে দিয়েছি। এবার ভালোভাবে মেশানোর পর আমি ওই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো, তড়কার ডালটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। ছোটো কাপের 1 কাপ মতো জল আমি দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটা দেখুন ফুটে গেছে। আবার এর মধ্যে আমি 4টে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা দেওয়ার আগে আপনারা হাতের মধ্যে একটু ডলে নেবেন।
তাহলে এর গন্ধটা ভালো আসে। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কসুরি মেথি দেওয়ার পর আমি একটু কুচানো ধনেপাতা দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি উপর থেকে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। ঘি দিয়ে আমি ভালোভাবে আবার একবার নেড়ে নিচ্ছি, নেড়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমার তরকা রেডি হয়ে গেছে। গরম গরম রুটির সঙ্গে এরকম তরকা হলে আর কিছুই লাগবে না। ডিনারে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টসে কেমন লাগলো। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা